যখন ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডের লর্ডসের মাঠে প্রথম নিজের টেস্ট ডেবিউ ম্যাচটি খেলতে এসেছিলেন, তখন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ম্যাচের প্রথম ওভারের বোলিংয়ের দায়িত্ব তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে। যেখানে এই প্রথম ওভারের তৃতীয় বলেই ব্যাটসম্যানের একটি ইজি ক্যাচ স্যার রবীন্দ্র জাদেজার হাত থেকে অল্পের জন্য ফসকে যায়, যার ফলে ভুবনেশ্বর কুমার নিজের প্রথম উইকেটটি অল্পের জন্য মিস করে যান। কিন্তু এই ডেবিউটানের বোলিংয়ের সুইং দেখে রবিনসনের মতন ব্যাটসম্যানও বড় শট খেলার সাহস পাচ্ছিলেন না। আর অন্যদিকে প্রথম ওভারের বোলিং শেষ করবার পর ভুবনেশ্বর কুমার আবারও বোলিং করতে আসেন দশমতম ওভারে। আর এই ওভারে বোলিং করতে এসে তিনি ওভারের প্রথম বলেই ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যালিস্টার কুককে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ আউট করিয়ে দিলেন। অ্যালিস্টার কুককে আউট করবার পর ভুবনেশ্বর কুমার নিজের পরবর্তী ওভারে বোলিংয়ে এসে রবিনসনকেও নিজের বোলিংয়ের জাদুতে ফাঁসিয়ে আউট করিয়ে দেন। আর পরপর দুটি উইকেট নেওয়ার পর তৃতীয় উইকেটটিতেও ব্যাটসম্যানকে এই বাউন্সার বলটির দ্বারাই ক্যাচ আউট করিয়ে দিলেন, যেখানে ব্যাটসম্যান তো নিজেই বুঝতে পারছিল না যে কিভাবে বলটি আসলো আর কিভাবে তিনি আউট হয়ে গেলেন। আর ভুবনেশ্বর কুমারের ব্যাক টু ব্যাক তিনটি উইকেট নেওয়ার পর চতুর্থ উইকেটটি অন্য কেউ শিকার করে, কিন্তু তখনই নিজের পরবর্তী ওভারে বোলিংয়ে এসে ভুবনেশ্বর কুমার এই বাঁহাতি ব্যাটসম্যানটিকে পায়ের বাইরে একটি বল ছুড়ে দেন, যেটাতে ব্যাটসম্যান একটি বড় শট খেলবার চেষ্টা করে, কিন্তু মহেন্দ্র সিং ধোনির এই দুর্দান্ত ক্যাচটির কারণে ভুবনেশ্বর কুমার নিজের চতুর্থ উইকেটটিও পেয়ে যান। আর এই উইকেটটি পড়ে যেতেই এইবার ব্যাটিং করতে আসেন ইংল্যান্ডের সবচাইতে সফল টেস্ট ব্যাটসম্যান ব্রেন স্টোক। কিন্তু আমাদের ভুবনেশ্বর কুমারও সেদিন পুরো আলাদাই ছন্দে ছিলেন, যেখানে তিনি ওভারের প্রথম বলেই এই ঘাতক ডেলিভারিটির দ্বারাই ব্রেন স্টোককে 0 রানে ক্লিন বোল্ড করে পেভিলিয়নে ফিরিয়ে দেন। আর এরপর ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যানটিকেও নিজের সুইংয়ের জাদুতে ফাঁসিয়ে স্লিপের হাতে ক্যাচ আউট করিয়ে দেন, যার ফলে এই ম্যাচে 6টি উইকেট নিয়ে ভুবনেশ্বর কুমার গোটা বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদের বুঝিয়ে দিয়েছিলেন, সবাই সামলে যাও, কারণ সুইংয়ের রাজকুমারের এন্ট্রি হয়ে গেছে।